ইরানকে চাপে ফেলতে কি এবার ভিন্ন পথ বেছে নিল যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন নীতি, যা অনেকের কাছে রাজনৈতিক বার্তা বা কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল বলে মনে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় নিহত ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাশেম সোলাইমানির পরিবারের সদস্যদেরই এবার টার্গেট করা হয়েছে। তার ভাগ্নি হামেদি সুলাইমানি আফসার এবং তার মেয়েকে আটক করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের গ্রিন কার্ড বাতিল করেন। এরপরে আফসার ও তার মেয়েকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আফসার ও তার মেয়ে বর্তমানে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এর হেফাজতে রয়েছেন। অভিযোগ রয়েছে, আফসার ইরান সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থনে যুক্ত ছিলেন। একই সঙ্গে তার স্বামীকে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 2020 সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। ওই ঘটনা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে গভীর সংকটে ঠেলে দেয় এবং আজও তার প্রভাব চলছে। এর ধারাবাহিকতায় আরও একটি পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এপ্রিল মাসের শুরুতে ইরানের প্রভাবশালী রাজনীতিক আলী লারিজানির মেয়ে ফাতেমে আরদেশি লারিজানি এবং তার স্বামী সায়েদ কালান্তার মোটাবিদির আইনি অবস্থানও বাতিল করা হয়েছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে না থাকলেও ভবিষ্যতে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এই ঘটনাগুলো এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ক্রমেই জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও অভিবাসন নীতিতে আগের চেয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। মানবাধিকার কর্মীদের একাংশ এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, রাজনৈতিক বিরোধের জেরে ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া হলে তা আইনি ন্যায্যতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে।